হ্যাঁ, এবার ধরুন এই যে এত এরকম অ্যান্টিক জিনিস যেগুলো, তার পার্টস পাওয়াও তো এখন খুব মুশকিল হয়। এখন দেখুন, যেগুলো আগেকার পুরনো জিনিস আছে না, ওই সমস্ত জিনিসগুলোকে বলা হতো অমর অক্ষয়। আচ্ছা। অমর অক্ষয় বলতে মানে সেই যুগের লোকেরা নাতিদের পর্যন্ত উইল করে দিয়ে যেতে পারতো, এত মানে হার্ডি জিনিস হতো এবং এত খেটে মানুষ তৈরি করতো, যার জন্যে খুব একটা খারাপ হয় না। এবং তখনকার দিনে এত সফিস্টিকেটেড ইনস্ট্রুমেন্ট ছিল না বা গ্যাজেট ছিল না, মোটামুটি ভোঁতা জিনিস মানে মেকানিক্যাল জিনিসই বেশি হতো, এবং মেকানিক্যাল জিনিস এত রিজিড তৈরি করা হতো তখনকার দিনে যে এখনো অবধি মানে একটু মেনটেন করলেই চালু থাকে। এখন যদি কেউ না ভেঙে ফেলে, কেউ না মিসহ্যান্ডেল করে ফেলে, সেটাই না হলে একদম ঠিক থাকে। এবং আপনার এই ধারা, মানে বাবার ধারা আপনি বয়ে নিয়ে গেলেন, আপনার এই ধারা, সেটা সম্পর্কে কিছু ভেবেছেন? মানে এখনো অবধি তো কিছু ভাবিনি, তবে নিশ্চয়ই কেউ না কেউ ধরবে, এটা আশা আছে। হ্যাঁ, যে সমস্ত জিনিস রয়েছে, এটা আশা আছে কেউ না কেউ ধরবে, এবং দেখা যাক ভবিষ্যতে। সরকারের তরফ থেকে কোনো স্বীকৃতি? সরকারের তরফ থেকে এখন অবধি না, তবে দিব্যি চলছে, তো আর কি দরকার সরকারের তরফ থেকে? মানে এটা নিয়ে আছি, এটা হেরিটেজ হলে সব থেকে ভালো হতো। না না, হেরিটেজ করার কোনো আমি মনে করি না। তার কারণ কি, আমার বাবা কষ্ট করে জমিয়েছেন, আমি কষ্ট করে জমিয়েছি, এবং সেগুলো আমার কাছেই থাক, এটাই আমি চাই। আমি নিজের মতো করে রেখেছি, মানে উৎসাহী লোকজন এলে দেখাই, তাতেই আমার আনন্দ, এর বাইরে আর কিছু। এখন অবধি সেরকম উজ্জ্বল ব্যক্তিত্ব কারা এসছেন জানতে পারি? উজ্জ্বল ব্যক্তিত্ব বলতে দেখুন, ফিল্ম লাইনে প্রচুর লোকজন এসছেন, ডাইরেক্টর আর ডিরেক্টর প্রচুর এসছেন, পুলিশেরও অনেকে এসছেন, জুডিশিয়ারিরও অনেকে এসছেন, এরকম নানা না। এবং সাধারণ মানুষ তো আছেনই, সাধারণ মানুষ তো সব থেকে বেশি তাদের ইন্টারেস্ট কত দূর দূর থেকে আজকে সকালেই এসছে ডায়মন্ড হারবার থেকে একটি ছেলে। আমি বললাম, ভাই এই অবস্থা, অন্যদিন একটা আসো, যে এখন তো জিনিসপত্র সব নামিয়ে গুছানো হচ্ছে, করা হচ্ছে। তো এরকম বীরভূম থেকে এসছেন, এবং বীরভূম থেকে এক বিধায়িকাও এসেছিলেন। তো বাবার কোন জিনিসটা এখন বেশি করে মিস করেন? বাবার কোন জিনিস না, বাবাকেই মিস করি। হ্যাঁ, সেটা তো আছেই, আমি বলছি তারপরও মানে এখন দেখুন, বাবা মানে হচ্ছে কি বলুন তো, বাবা মা যার আছে তার আর কোনো কিছুর দরকার হয় না, এবং বাবা মার যার নেই তার কিছুই নেই। একদমই তাই। তো কি বলবো, বাবার মিস করা মানে বাবার কথা, বাবার মানে এই ঘরে ঢুকলেই বস, এইটা ওইটা সম্বন্ধে বলা, এই সমস্তগুলো মিস করছি, এবং সত্যি কথা বলতে পুরোটাই মিস করছি। যে একদমই তাই। আমি না না, আপনি এখানটা থাকুন, এন্ড করব। আমাকে আগে ধরো, ওনাকে আমি যাবো, আমাকে আগে ধরো, দিয়ে দাও লাইনটা। তো যে উদ্দেশ্যে এখানে আসা দর্শক, সেটা আপনাদের দেখালাম, যে উত্তর কলকাতার এই বহু প্রচলিত যে নকুবাবুর বাড়ি নলিন সরকার স্ট্রিটে, সে এক আজব সংগ্রহশালা, এবং এই সংগ্রহশালা দেখে আমি তো বটেই, আপনারাও নস্টালজিক হয়ে পড়বেন, এমনটাই কিন্তু নকুবাবুর সুযোগ্য পুত্র গৌতম চট্টোপাধ্যায় জানালেন। এবং তার পাশাপাশি একেবারে অন্তিম লগ্নে তার থেকে একটু জেনে নেব যে আরও কী কী সংগ্রহশালার ভেতর ঢোকাবার চেষ্টা তিনি করছেন, সেই রিভিউ একটা নিয়ে নেব। গৌতমদা, এই যে এটা যেহেতু চলমান, কারণ এর তো শেষ নেই, তো সেখানে আরও কি কি চাইছেন? এখন দেখুন, আপনি যেটা মনে করবেন পুরোনো সেটাই সংগ্রহ করবেন, মানে ফেলা কিছুই যাবে না, সবই। আর সব থেকে অসুবিধে কি জানেন, সংগ্রহ করতে গেলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মতো একটা জায়গার দরকার, আর রিজার্ভ ব্যাংকের মতো টাকার দরকার, তাহলে আপনি সন্তুষ্ট হতে পারবেন যে আপনি সংগ্রহ করেছেন। চেষ্টা করছি যতটা পারি। হ্যাঁ, এই যেমন আমার দুদিন আগেই আমার কাছে একটা বাইনোকুলার এলো, ওটা হচ্ছে 1872 মিল্টেড,
মানে 150 বছরের ওপর পেতলের, এবং কি সুন্দর প্রিজমেটিক। আর একটা এলো হচ্ছে কি, আমার অনেক দিন ধরেই একটা খুঁজছিলাম যে একটা আলাদিন ওই ক্যান্ডেল, তো আমি পাচ্ছিলাম না, অনেকেই বলছে পাচ্ছিলাম না, তো মনের মধ্যে ছিল যে ওটা পেলে ভালো হয়, পরশুদিনই একটা পেয়েছি। এরকম রেগুলারই আসে, এটা ওটা সংগ্রহ চলছে। যদিও একটু মানে কৌতূহল বশত জিজ্ঞাসা করছি, এটা অন্যভাবে নেবেন না। এই ক্যান্ডেল অফ আলাদিন বা এই পিতলের যে বায়োনোকুলার, এগুলোর মানে কিরকম দাম হতে পারে একটা? এখন দাম দেখুন, নানান রকম দাম হয়। তো যাদের কাছে আমি পাই তারা প্রত্যেকে আমায় ভালোবাসে, এবং বিরাট কিছু আমার দাম লাগে না। বিরাট কিছু দাম লাগে না, খানিকটা তারাও আমার কাছে এসে একটা ভালোবাসা পেয়ে ভালোবাসার পাত্র হয়ে গেছে, এবং আমাকেও নিশ্চয়ই খুব ভালোবাসে, যার জন্যে যে দামে দেয় সে দামে হয়তো পাওয়া যায় না। সেটাই, কারণ আমার মানে বেশি দাম দিয়ে নেওয়ার মতো আমার এও নেই, ক্যাপাসিটিও নেই, তারাও সেটা জানে। তারা যে পয়সায় কিনলো তার উপর যৎসামান্য লাভ রেখে, এটা তো একটা বহু বছরের সম্পর্ক। এই জন্য জায়গাটা, আমি একটা জিনিস মানি যে মানুষের ব্যবহারে না মানুষকে কিনে নেওয়া যায়। একদম আপনার পয়সা লাগে না, আপনার ব্যবহার যদি ভালো থাকে না, আপনার কাছে মানুষের নিয়ে আসে। আমি চেষ্টা করি ব্যবহারটা নিজের মতো করে রাখার। আমি প্রত্যেককে নিজের ঘরের লোকের মতো আমি করি, আমি কোনো সময় বাইরের লোক বলে মনে করি। এবং যার জন্যে লোকে হয়তো বা যারা দেয় বা সাধারণ লোকজনও যারা আছে, তারা এতটাই ভালোবাসা পায় বা আমার আন্তরিকতা থাকে যে আমাকে চট করে ভুলতে পারে না। সেটা আমার সৌভাগ্য। অনেক অনেক শুভেচ্ছা আপনাকে। আপনি এভাবেই একেবারে সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এবং আরো নতুন জিনিস এখানে নিয়ে আসুন যেগুলো মানুষ চেষ্টা করছি, কিন্তু বয়সটাও তো একটা ফ্যাক্টর। আপনাকে ঈশ্বর সুস্থ রাখবেন। একেবারেই তাই। গৌতম নকুবাবুর একেবারে সুযোগ্য পুত্র, তিনি কিন্তু এখনো চেষ্টা করছেন। এবং দর্শক আপনাদের জানাই যে এই আজব সংগ্রহশালায় আলাদিনের আশ্চর্য প্রদীপ অবধি আছে, ভাবতে পারেন। এবং তার পাশাপাশি পিতলের বায়োনোকুলার 1862 সালের, সেটাও আছে। এবং আলাদিনের আশ্চর্য প্রদীপ, যা হাতে নেয়ার আমরা গল্পে পড়েছি, এবং সেই হাতে নেয়ার যে সৌভাগ্য, সেই সৌভাগ্য কিন্তু গৌতম চট্টোপাধ্যায়ের হয়েছে। এভাবেই ওনাদের কুর্নিশ জানায় টাইমস অফ নিউজ বাংলা, এভাবেই ওনারা চালিয়ে যাক, এবং আরও মানুষকে পৃথিবীর ইতিহাসে যে অ্যান্টিক জিনিস রয়েছে সেগুলো যেন মানুষ দেখতে পায়, তাদের সদিচ্ছায় সেই কামনাই টাইমস অফ নিউজ বাংলা করে। অরূপ মৈত্র, টাইমস অফ নিউজ বাংলা, উত্তর কলকাতা।